আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি যে কারণে মিনিস্টারি বলদিয়া থেকে আইসা বললাম, তার অন্যতম কারণ হচ্ছে রাজনীতি। মানুষের সাথে এমন ভাবে রাজনীতি করতে পারে, যদি আপনি মিনিস্টারি বলদিয়াতে না যান তাহলে আপনি বুঝতে পারবেন না। তো আপনি যদি কাউকে তেল মেরে, অথবা বাংলা কথায় যে বলে, শুনতে খারাপ শোনা গেলে আসলে ঠিক এটা, যদি আপনি তেল মেরে থাকতে পারেন তাহলে আপনি খুব ভালো থাকবেন। আর যদি আপনি সত্য পথে থাকতে চান, ন্যায় পথে থাকতে চান, আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। এটা হচ্ছে প্রকৃত কারণ। মিনিস্টারি বলদিয়ায় আপনার স্যালারি 1100-1200 টাকা হলেও আপনি যদি ফোরম্যানকে যদি ঘুষ না দেন, তাহলে আপনি আর 1 টাকাও বাইরে ইনকাম করতে পারবেন না, আপনাকে সুযোগ দেবেন না। আপনাকে রাত নাই দিন নাই, ডিউটি তো 8 ঘন্টা ঠিক আছে, কিন্তু 8 ঘন্টার বাইরে যে আপনাকে কখনো রাত 10টার সময়, কখনো রাত 8টার সময় ডাকবে, কোনো নিশ্চয়তা নাই। তো যাই হোক, আরো অনেক কিছু আছে যা এক ভিডিওতে বলা সম্ভব না। তো যারা আসবেন তারা একটা কথা চিন্তা করে আসবেন, যে কখনোই আপনি শহরে পড়বেন না, মিনিস্টারি বলদিয়ায় কখনো শহরে পড়বেন না, এবং আপনি শান্তি পাবেন না, এক কথায় শান্তি পাবেন না। আপনাকে এমন কিছুর মাধ্যম অতিক্রম করতে হবে যা আপনি বাংলাদেশে কখনো ভাবেন নাই। হয়তোবা বলতে পারেন যে বিদেশের বাড়িতে কষ্ট তো হবে, কষ্ট ছাড়া কি কেষ্ট মিলবে, অথবা কষ্ট ছাড়া কি টাকা ইনকাম হবে? ঠিক আছে, কষ্ট তো করবে, কিন্তু কষ্ট কইরা যদি আপনি নাম না পান, আপনি যদি মর্যাদা না পান, তাহলে আপনি কি করবেন? তখন কিছু করার থাকে না। যখন আপনার 6 লাখ, আমরা যখন গেছিলাম মিনিস্ট্রিতে, তখন 6 লাখ ছিল, এখন তো 9 লাখ হয়ে গেছে, 8.5 লাখ 9 লাখ। আপনি মিনিস্টারিতে বলদিয়া না যায়, যদি আপনার বলদিয়া মন চায় তো অন্যান্য বলদিয়া যাইতে পারে। আর বলদিয়া বলতেই ভালো না, তবু শরিকে অথবা প্রাইভেট সেক্টর বলদিয়া গেলে আপনি হয়তো শান্তিতে থাকতে পারবেন একটু।